আমাদের সংসদে কোনো হিন্দু ছিল না। আমাদের সংসদে কতগুলো চাটুকার আওয়ামী লীগ ছিল। সাতক্ষীরার কলারোয়ার একটা হচ্ছে রেস্টুরেন্টে আগুন ধরছে, সেটা বলে যে হিন্দু মন্দির পুড়ে যাচ্ছে। আমার দলের লোক হলে তার কি শাস্তি বিধান করতে হয় সেটা আমি করবো। যখন আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে জামাতকে নিধন করতে যাবেন, তখন আপনি কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আপনি মারা গেলে আবার দাবি করছেন আমি হিন্দু, আমি সংখ্যালঘু। কারণ আমরা সংখ্যালঘু মানুষ, আমরা খামাখাই ফুটবলের মতো দুই পক্ষে লাথালাতির মধ্যে না থেকে আমরা এই দেশে নিরাপত্তা সহকারে বসবাস করতে চাই। ভারতে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই রাজনৈতিক প্রোপাগান্ডা, তাদের রাজনৈতিক সুবিধা নেয় এবং ঘোলা জলে মাছ শিকার করার মতো বহুজন আছে। যেমন ভারতে এই একটা টিভি চ্যানেল বলল যে সিরাজগঞ্জের এনায়েতপুরে যে থানায় হামলা হয়েছে, ওখানে 13 জন পুলিশ, সব হিন্দু পুলিশ নিহত। আমরা মাশরাফির বাড়িটা যেটা হামলা হয়েছে, আগুন ধরছে, সেটা বললো যে লিটনের বাড়ি পুড়ে যাচ্ছে। সাতক্ষীরার কলারোয়ার একটা হচ্ছে রেস্টুরেন্টে আগুন ধরছে, সেটা বললো যে হিন্দু মন্দির পুড়ে যাচ্ছে। আমরা ইসকন মন্দিরে হামলার কথা মেহেরপুরে, যেটা আমাদের ইসকনের যিনি সভাপতি তিনি ক্লিয়ার করেছেন যে ওটা একটা হিন্দু বাড়ি ছিল, ওটা একটা বাড়ি ভাড়া নিয়ে করা ছিল, সেই বাড়ি নিয়ে গ্যাঞ্জাম, বাড়িটা পুড়ায় দিয়েছে, যে কারণে ওই বাড়ির মধ্যে এটাও পুড়ে গেছে। তো ইসকনের যে 350 মন্দির আছে, কোনো মন্দিরে আক্রমণ হয়নি এবং তিনি স্পষ্ট করে বলছেন যে আমাদেরকে সমস্ত নেতৃবৃন্দ ইনশিওর করছে যে হামলা হবে না। তারপরেও আমরা আতঙ্কিত আছি। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই যারা ধরেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পক্ষে ছিল, আওয়ামী লীগের পক্ষে থেকে ছাত্র আন্দোলনের বিপক্ষেও কিন্তু বিবৃতি দিয়েছে একটা সংগঠন। তারা বলেছে যে এই ছাত্র আন্দোলন যারা করেছে তারা রাজাকার, তারা নিজের স্বঘোষিত রাজাকার, তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে। তারা যেন কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত পুলিশ, সেনাবাহিনীতে কোনো জায়গায় চাকরি না পায়। তো এই ঘটনাগুলো তো প্রথম আলো সহ সব পত্রপত্রিকায় ছাপা হয়েছে। তো আমি যখন আপনার বিপক্ষে বক্তব্য দিব, আপনার বিরুদ্ধে, যেমন আমাদের হারানচন্দ্র রায় নামে একজন ভদ্রলোক রংপুরে, তিনি ওবায়দুল কাদের হুকুম দিয়েছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সব রুখে দাঁড়ান। তিনি ছাত্র আন্দোলন দমন করার জন্য সেখানে রুখে দাঁড়াইছে, ইট পাটকেল ছুটছে, তারাও ইট পাটকেল ছুটছে, সেখানে পিটিয়ে তাকে হত্যা করছে। এখন এটা তো পক্ষ প্রতিপক্ষকে হামলা করছে। যখন আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে জামাতকে নিধন করতে যাবেন, তখন আপনি কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আপনি মারা গেলে আবার দাবি করছেন আমি হিন্দু, আমি সংখ্যালঘু। এই যে দ্বৈত নীতিটার জন্যই আসলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি বারবার এই কথা বলছি, যদি আপনি আওয়ামী লীগ হন তাহলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবেন, লড়াই মারা গেলে আপনি কিন্তু জাস্ট সেই দলের সৈনিক, তখন আপনি হিন্দু হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন না। আর নিরীহ হিন্দু হন, শুধু হিন্দু পরিচয় দেন বা আমরা কোনো দলের মধ্যে নাই, আমরা ঘরে থাকি, পূজা পার্বণ করি, আমরা ভোট কারে গোপনে দিব কি দিব না সেটার জন্য আলাদা। তাহলে কিন্তু আপনি যদি নির্যাতিত হন, তখন আমরা বলবো যে ইউ আর হিন্দু, আপনার জন্য আমরা সেখানে আমরা নিরাপত্তা সহ অন্যান্য জায়গায় আমরা যে কান্নাকাটি করা দরকার সেগুলো করবো। মূলত আমাদের মধ্যে এই দ্বৈত নীতির মধ্যে কাজ করছে। আজকে কিন্তু যারা নির্যাতিত হচ্ছে, শুধু আওয়ামী হিন্দুরা মরতেছে না, আওয়ামী মুসলিমদের বাড়িঘরেও হামলা হচ্ছে। আপনি এটা তো রাজনৈতিক ব্যাপার। তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন জন নানাভাবে ঘোলা করে, মানে অনেক কিছুই করে। তো সেইটার জন্য সেই আমিরে জামাত সেই কথাই বললেন যে যাতে এই জিনিসগুলো প্রোপাগান্ডা বাদ দিয়ে প্রকৃত যারা ঘটনা ঘটায় সঙ্গে সঙ্গে ধরবেন, যদি আমার পরিচয় নিশ্চিত করবেন, আমার দলের লোক হলে তার কি শাস্তি বিধান করতে হয় সেটা আমি করবো। তা আমরা তো এইভাবেই নিশ্চয়তাটা চাই। আজকে আমরা দেখলাম যে পিরোজপুর না কোনো একটা জায়গায়, সেখানে যুবলীগ এবং আওয়ামী লীগের ছেলেপেলেরা একটা গ্রামে সব হিন্দুদের বাড়ি ঘরে হামলা টামলা করেছে এবং তারা নিশ্চিত করে ভিডিওটা আসছে বিভিন্ন ফেসবুকে। তারা বলছে যে তাদের এই জমি জমা নিয়ে বিরোধ, এখন তার সুযোগ টানেছে। একজনের দেখলাম যে জার্সি গায়ে দিয়েছে, বিএনপির জার্সি গায়ে দিয়ে কোনো এক মন্দিরে হামলা করতে গেছে, সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে। পরে দেখা গেল যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে, সে মূলত আওয়ামী লীগের লোক। তো এখন মূল যে বিষয়টা না, এগুলো হয়েছে, এখন কে মানে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আইডেন্টিফাইড হওয়া দরকার। কারণ আমরা সংখ্যালঘু মানুষ, আমরা খামাখাই ফুটবলের মতো দুই পক্ষে লাথালাতির মধ্যে না থেকে আমরা এই দেশে নিরাপত্তা সহকারে বসবাস করতে চাই। আরেকটা যে জিনিসটা আমাদের এক সাংবাদিক ভাই যেটা প্রশ্ন করছেন, একটা যৌতুক